তোমরা কি মনে করো তিনটা ভিন্ন ভিন্ন ভগ্নাংশের যোগফল এমন সুন্দর একটা পূর্ণ সংখ্যা 2 হবে? লগের একটা জাদুকারী সূত্র আছে। যদি আমরা লগ উল্টে দিই, মানে 1/b ভিত্তি লগ a লিখি, তখন সেটা হয়ে যায় a ভিত্তি লগ b, অর্থাৎ বেজ এবং পাওয়ারটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের পুরো সমীকরণটা উল্টে গেলে দেখতে একেবারে সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে এমনই একটা অঙ্ক সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স, ট্যাক্স সহ অন্যান্য সাবজেক্টের ম্যাথ ভিডিও আপলোড করি। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ ফলো করবে। প্রবলেম 1, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে 1/6 ভিত্তিক লগ 24 প্লাস 1/8 ভিত্তিক লগ 24 প্লাস 1/12 ভিত্তিক লগ 24 ইকুয়াল 2। এই যে এইটা সমান সমান আমাদেরকে 2 প্রমাণ করতে হবে। সলিউশন, আমরা বাম পক্ষ অর্থাৎ LHS সমান সমান, এখানে সমান সমানের বাম সাইডে যেটা রয়েছে সেটা লিখে দেবো। তাহলে প্রশ্ন যেটা লেখা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। এখানে দেখো প্রত্যেকটা লগেরই পাওয়ার 24 রয়েছে। আমরা এই 24কে যদি বেজে নিয়ে আসতে পারি তাহলে এটা খুব সহজে সমাধান করা যায়। লগের এরকম একটা সূত্র আছে যেটা বেজকে পাওয়ারে নিয়ে যায় এবং পাওয়ারটাকে বেজে নিয়ে আসে। সূত্রটা হলো এরকম, x ভিত্তিক লগ y, অর্থাৎ বেজে রয়েছে x এবং পাওয়ার y। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে 1/y ভিত্তিক লগ x। এখানে দেখো যে বেজে ছিল x এবং পাওয়ারে ছিল y। এই যে 1 ডিভাইডেড, এই 1 এর সাথে এটা ভাগ করার কারণে বেজটা পাওয়ারে চলে গেছে এবং পাওয়ারটা বেজে চলে এসেছে। তো আমরা আমাদের এই যে প্রশ্নে এই ফরম্যাটটা, এই যে সমান সমানের ডান সাইডের এই ফরম্যাটে রয়েছে। তো আমরা এটা সমান সমান এটা লিখতে পারি কিনা, x ভিত্তিক লগ y। তাহলে আমরা এখানে লিখব পরবর্তী লাইনে সমান সমান লগ 24/6, অর্থাৎ এটা উচ্চারণ হবে এভাবে 24 ভিত্তিক লগ 6। অনুরূপভাবে পরেরগুলো, এই লগটা উচ্চারণ করার সময় আমরা প্রথমে এই যে এখানে ভিত্তি যেটা থাকে, অর্থাৎ বেজে যে মানটা থাকে সেটা আগে বলবো, তারপরে ভিত্তি বলে লগ বলে তারপরে লগের যে পাওয়ার থাকবে সেটা বলবো। প্লাস 24 ভিত্তিক লগ 8, পাওয়ারটা বেজে চলে আসবে এবং বেজ পাওয়ারে চলে যাবে, প্লাস 24 ভিত্তিক লগ 12। এখানে দেখো যে প্রত্যেকটার বেজ আমরা 24-এ নিয়ে আসছি। এখান থেকে আমরা লগ বেজ 24টা কমন নিতে পারবো। তাহলে সমান সমান লগ 24। এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের পাওয়ারগুলো অর্থাৎ 6, 8, 12 থাকে। তো লগে যখন কমন নেওয়া হয়, লগ এবং সূচকে যখন কমন নেওয়া হয় তখন পাওয়ারটা যোগ থাকলে গুণ হয় এবং এখানে যদি বিয়োগ থাকতো তাহলে পাওয়ারটা ভাগ হতো। তাহলে পাওয়ার 6 গুণ 8 গুণ 12। পরবর্তী লাইনে সমান সমান বেস 24 লগ, এখানে 6 গুণ 8 গুণ 12, এটা গুণ করলে হয় 576। এখন 576কে আমাদেরকে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যার মাধ্যমে আমরা এই 2 এর কাছে পৌঁছাতে পারি। তো 24 গুণ 24 করলে 576 হয়। তো 24 গুণ 24 কীভাবে আসলো এটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে 576কে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 576 ভাগ 2 288, আবার 288কে 2 দিয়ে ভাগ দেবো, ভাগ 2 144। এভাবে 144কে 2 দ্বারা ভাগ করলে 72, 72 ভাগ 2 36, 36 ভাগ 2 18, 18 ভাগ 2 9। এখন 9কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 9কে 3 দিয়ে ভাগ করতে পারবো। 9 ভাগ 3 তো 3। এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা 2 এবং 2টা 3। এই যে এই 3টা আর এই 3, এটা নিতে হবে। তাহলে এরকম হয় 576 সমান সমান 2 এর পাওয়ার 6 গুণ 3 এর পাওয়ার 2। এটা গুণ করলে আমরা এই যে 576-এ পৌঁছাতে পারি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এটা ক্যালকুলেটরে দিও, এখানে তোমাকে 576-ই নিয়ে আসবে। এবার 2 6টা, এটা 2 গুণ 2 গুণ 2, এভাবে 6টা 2 আর 2টা 3 গুণ 3 গুণ 3
মূলত এখান থেকেই 24 গুণ 24 এসেছে। 24 গুণ 24 কীভাবে হয় দেখো, 2 গুণ 2, 2 দুগুণী 4 গুণ 2, 4 দুগুণী 8, এই যে 3টে 2 নিয়েছি এবং একটা 3 নিয়েছি, তাহলে এখানে গুণ করে হয়েছিল আমাদের 8, আর এখানে 8-এর সাথে 3 গুণ করলে হয় 24। তো আর এখানে রয়েছে আমাদের 3টা 2 এবং একটা 3, তাহলে আমরা এভাবে অনায়াসে লিখতে পারি 24 গুণ 24। তো 24 গুণ 24 মানে 24-এর স্কোয়ার, তাহলে আমরা এটা এইভাবে লিখব 24 ভিত্তিক লগ 24-এর পাওয়ার এই যে স্কোয়ার কিংবা 2। পরবর্তী লাইনে সমান সমান এখানে যে 24-এর পাওয়ার 2 রয়েছে, এই 2টা এবার লগের আগে চলে আসবে। লগের ক্ষেত্রে সর্বশেষ যে পাওয়ারটা থাকে সেটাই আগে আসে, তো এখানে 24-এর পাওয়ার 2 রয়েছে, এই 2টা লগের আগে এসে গুণ হবে, তাহলে হবে 2 গুণ 24 ভিত্তিক লগ 24 সমান সমান 2। এখন লগের বেজ এবং পাওয়ারে যদি মিলে যায়, অর্থাৎ বেজের মান এবং পাওয়ারের মান যদি 1 হয় তাহলে এটার মান হয় 1। যেমন আমরা সূত্র পড়েছি a ভিত্তিক লগ a এর মান 1, তাহলে 24 ভিত্তিক লগ 24 এর মানও 1 হবে, গুণ 1 সমান সমান 2। দেখো আমরা এই বড় এই লগের অংশটা ক্যালকুলেশন করে 2 পেয়েছি, যা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো এটা লিখে দেবো সমান সমান RHS, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ। তো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেহেতু মিলে গিয়েছে, তো আমরা এটা এইভাবে লিখব LHS সমান সমান RHS প্রুভড।